আসসালামু আলাইকুম। কুকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। শালগম রান্নার রেসিপি। এখানে আমি 4টা শালগম নিয়েছি। শালগমগুলো এখন আমি আমার পছন্দ মতে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। শালগমগুলো আমি একটু সিদ্ধ করে নিয়েছি। আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে আসছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। পেঁয়াজের ব্রাউন কালার চলে আসছে, এখন আমি দিয়ে দেব 1 চামচ রসুন বাটা। রসুন বাটা আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। আমি রসুন বাটাগুলো ভালো করে কষিয়ে নেব, যাতে রসুনের গন্ধটা না লাগে। আমার রসুন বাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ লবণ। মশলাগুলো আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। মশলাগুলো যাতে পুড়ে না যায়, আমি আর একটু পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো, 4-5টা কাঁচামরিচ। মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দেব মাছের মাথাগুলো। আমি সবগুলো মাছের মাথা দিয়ে লেজ দিয়ে আমি ভালোভাবে উল্টিয়ে নিয়েছি, ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। মাথা লেজ আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি, যাতে ডেক্সির সাথে লেগে না যায়। আমার মাছের মাথাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া শেষ, এখন আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা শালগম। শালগমগুলো আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়েছি, এখন একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আমার শালগম কষিয়ে নেওয়া শেষ, এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে আমি 2 কাপ পানি দিয়ে দিচ্ছি, কারণ আমি শালগম একটু ঝোল ঝোল রাখবো। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিতে পারেন। এখন আমি ঢাকনা দিয়ে রান্না করব। আমার শালগম রান্নাটা শেষ, এখন আমি দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। আপনারা এখানে ঝোল আরও শুকিয়ে নিতে পারেন। আপনারা ঝোল খেতে চাইলে রাখতে পারেন, আর যদি ঝোল খেতে না চান তাহলে আরও শুকিয়ে নিতে পারেন। তা আমি আপনাদেরকে একটা মাটির হাঁড়িতে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। আল্লাহ হাফেজ।